নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 25শে জুলাই শুক্রবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। এদিকে নিম্নচাপের অভিমুখ ক্রমশ উপকূলমুখী হয়েছে, ওদিকে ফুঁসছে ঘূর্ণাবর্ত। আগামী কয়েকদিন ভাসতে পারে বাংলা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। রাজ্যের মোট 15টি জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে। জেলায় জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে। আসছে বিস্তারিত আপডেটে। উত্তর বঙ্গোপসাগরে গতকাল থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে আরো শক্তি বাড়াতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তর উড়িষ্যার দিকে এটি এগোচ্ছে ক্রমশ। এরপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টিপাত। আজ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে। আজ বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে, বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া ও বাঁকুড়া, এই 2 জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনার কোনো কোনো জায়গায় ভারী, আবার কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। আগামীকাল 26শে জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। 27শে জুলাই উপকূলের জেলা যেমন 2 চব্বিশ পরগনা ও পূর্বের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ বৃষ্টিপাত এখন কমবে না। 28 থেকে 29শে জুলাইয়ের মধ্যে নতুন করে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তখন থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরো একটু বাড়তে পারে বলে জানানো হয়েছে। 28শে জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে 28 থেকে 29শে জুলাইয়ের মধ্যে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে মৎস্যজীবীদের গতকাল থেকে 28শে জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকতে পারে। 26 থেকে 27শে জুলাই কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টি। 28 থেকে 29শে জুলাই কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ থেকে আগামী 27শে জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই নিম্নচাপের কারণে প্রভাব বেশি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।